আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 136 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো ফেরাউনের রাজত্ব ধ্বংসকারী শিশু মূসা আলাইহিসসালাম এর ভাসমান বাক্স ফেরাউনের আপনজন কর্তৃক নদী থেকে উঠিয়ে নেওয়া প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাসের 8 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। সাদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 8। মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আসিয়ার লোকদের উদ্দেশ্যে ঈমান আনয়নের লক্ষ্যে এ তাওহীদি ঘটনার কথা শুনিয়ে দিন যে এক ও দ্বিতীয় মহান আল্লাহর ওহী বা প্রত্যাদেশ মোতাবেক মূসার মা শঙ্কিত হয়ে তাকে বাক্সে ভরে ফেরাউনের রাজধানীর পাশ দিয়ে বহমান বড় নদী বা সমুদ্রে ভাসিয়ে দিল। ভাসমান বাক্স দেখে কৌতূহলবশত ফেরাউনের পরিবারের লোকজন তা নদী থেকে উঠিয়ে নিল, যেন সে তাদের রাজত্ব ধ্বংসের বিপ্লবী দুশমন এবং তাদের নেতৃত্ব নিশ্চিহ্ন হওয়ার দুশ্চিন্তার কারণ হতে পারে। মূর্তি উপাসক নিঃসন্তান ফেরাউন তৌহিদপন্থী সতী নারী বিবি আসিয়ার কথায় ফুটফুটে শিশু মূসা আলাইহিসসালামকে হত্যা না করে নিজের পালক পুত্র হিসেবে প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করল। এতে কোনো সন্দেহ নেই যে তৌহিদপন্থী বনী ইসরাঈলদের নিপীড়নকারী ফেরাউন, তার মন্ত্রী হামান এবং তাদের মুশরিক বাহিনী ছিল ভয়ানক অপরাধী, আইনের সীমা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী। আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণকারী উম্মতে মুতিয়ার মুসলিম ভাই ও বোনেরা, রাখে আল্লাহ মা রেখে সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন এবং তার ইবাদত বান্দেগী পালন করে চলুন। শিরকের সঙ্গে তাওহীদের কোনো আপোষ নেই, তাই সর্বদা তওবা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।